ওং নমস্তভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাকস্তায় বজ্রস্তায় বৈ নমো নমো ত্রিশূল হস্তায় দণ্ড পাশাসি পাহাড়ায় নমস্তৈ লক্ষ্যনাথায় ভূতানাং পাতায় নমো নমো শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদায় বিচৎমানাং তং গতি পরমেশ্বর পুষাম্পূর্ণ কামনা কামনা রামেশ্বরম। ওং নমঃ শিবায়। জয় মা তারা, জয় জয় তারা। সরাসরি অনুষ্ঠান আপনাদের সামনে স্টুডিওতে আজকে হাজির আছি। যদি কারোর জানার থাকে, ইংরেজিতে জন্ম তারিখ জন্ম সময়গুলো হাতের কাছে থাকে, একটু রেখে ফোনটা করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে যেটা আলোচনা করতে চাইছি জ্যোতিষ সম্পর্কেই আলোচনা করব, যেহেতু জ্যোতিষের অনুষ্ঠান। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম বহু মানুষ আছে যাদের জীবনে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কারো শনির 7.5 চলছে, তো কারো শনির মহাদশা চলছে, বা কারো রাহুর দশা চলছে, মহাদশা চলছে। এরকম একটা পরিস্থিতি চলছে তাদের জীবনে। তাদের কিন্তু প্রচুর ঘাত প্রতিঘাত এসবের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই মুহূর্তে শনিদেব বক্রী অবস্থায় বসে রয়েছে কুম্ভ রাশির ঘরে, রাহু বক্রী বসে আছে মিনে, কেতু বক্রী বসে আছে কন্যার ঘরে, বৃহস্পতি মঙ্গল বসে রয়েছে একত্রে বৃষ রাশির ঘরে, চন্দ্র আছে মিথুনে। আজকের দিনে প্ল্যানেটারি পজিশন আমি বলছি, রবি আছে কর্কটে, আর বুধ এবং শুক্র বসে আছে সিংহ রাশির ঘরে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। তা এই পরিস্থিতিতে এখন যারা চাকরি নিয়ে, বিশেষ করে যারা চাকরির সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন চাকরি কিছুতেই হচ্ছে না, কোনোভাবেই চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, একের পর এক হচ্ছে না, তাহলে কিন্তু আমি বলবো একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা উচিত। একটা ফোন আছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, আসছি এই প্রসঙ্গে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি বিবন্দি বরিন্দন চক্রবর্তী বলছি। আচ্ছা, জন্ম তারিখ জন্ম সময়টা একটু বলবেন। 8/11/1995। জন্মের সময়? 9:30 সকাল। কোথায় জন্ম হয়েছে ভাই? বীরভূম। বীরভূম। আচ্ছা, তুমি প্রশ্ন কি তোমার? ক্যারিয়ারটা কখন ভালো টাইম আসবে, এখন একটা জায়গায় কাজ করছি কিন্তু আচ্ছা, মনের মতো স্যালারি পাচ্ছি না। তোমার বলি, তোমার এখানে যা পেলাম ধনু লগ্ন, আর রাশি পেয়েছি বৃষ রাশি। বৃষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, মাথা একটু গরম আছে। আচ্ছা, মাঙ্গলিক দোষ আছে, বিয়ের আগে এটাকে ঠিক করে নেওয়াটা উচিত হবে। আমি তোমার দেখে নি দশাটা কি চলছে এক্ষুনি। তোমার দশা চলছে, রাহুর দশা চলছে 2034 অব্দি, আর তার সাথে শনির অন্তর্দশা, মানে টাইমটা ভালো নয়। রাহু যদিও একাদশে আছে, তোমাকে পয়সা দেবে, কিন্তু রাহুটা একটু পীড়িত হয়ে গেল। রবির সাথে রাহু যখন হয়ে গেল, এটা গ্রহণ হয়ে গেল। এখানে তোমাকে একটু কাজ করাতে হবে, এটাকে ঠিক করতে হবে। বৃষ রাশি লগ্ন সাপেক্ষে তোমার ষষ্ঠ ভাবে এই মুহূর্তে বৃহস্পতি যেহেতু বসে আছে, কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে পারো, চেষ্টা করতে পারো, খুব খারাপ রেজাল্ট হবে না। এডুকেশনের জায়গায় কোনো ডিস্টারবেন্স এসছে তোমার? একদম, চতুর্থপতি দ্বাদশ এখানে বসে রয়েছে। তোমার দশাটা, রাহুর দশা চলছে, একাদশে বসে আছে রাহু, কিন্তু রবি যুক্ত রাহু। একটু বলবো যে তুমি কারোর একটু পরামর্শ নিয়ে, কিছু সাপোর্ট এখানে দরকার আছে। আর আংশিক একটা তোমার কালসর্প যোগ হয়ে আছে, চাকরির চেষ্টা করতে পারো। 2025 সাল, আগামী মে মাস 2025, এই পিরিয়ডের মধ্যে নতুন জবটা লাগতে পারে। ঠিক আছে? কোনো রিলেশনে জড়িয়ে আছো এই মুহূর্তে? না। কোনো রিলেশনে নেই তো? না না। বিয়ের যোগও লেগেছে তোমার, তবে না, ঠিক আছে, বিয়ের যোগ লেগে গেছে। এই পিরিয়ডে রাহু দশাতেই বিয়েটা হয়ে যাবে। তবে তুমি মেডিকেলে আছো তো? একটু দাঁড়াও, দেখে নি। 6, 7, 8, 9। আচ্ছা, দশমপতি একাদশে। দেখো, জ্যোতিষ মতে যদি বলো যে তোমার কি করা উচিত ছিল, আমি বলবো জ্যোতিষ মতে তোমার দশমের লর্ড একাদশে, যেহেতু তোমার লিগাল অ্যাডভাইজার একদম দারুণ কানেকশন ছিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লিগাল অ্যাডভাইজার, ল নিয়ে এগুলো। কিন্তু তোমার এডুকেশনের জায়গায় তো মার খেয়ে গেছো তুমি। এইচএস এর পড়া রয়েছে? হ্যাঁ, আমি কন্টিনিউ করছি। করছো? সমস্যা হয়েছিল। আচ্ছা, এই যে আর বলছি যে ওই যে কাজটা বললেন যে মার্চ মাসে মেয়ে পাবো, ওটা কি কন্টিনিউ হবে না ওটাও? দেখো, এখানে তোমার একাদশ ভাবে রাহু আছে, জীবনে পয়সা অনেক দেবে, কিন্তু মার খাচ্ছে। ওই যে বললাম, রবি যুক্ত রাহু, গ্রহণ। আচ্ছা, তোমাকে করতে হবে, একটু যোগাযোগ করতে হবে, এর জন্য একটা কিছু কাজ করে দিতে হবে। ঠিক আছে, ভালো থেকো। আলোচনা আসছি চাকরির জন্য। যাদের 10th হাউস খুব পীড়িত, দশম ভাব পীড়িত, তাদের দশম ভাব পীড়িত আছে, তাদেরকে কিন্তু বলবো যে একটু
নিয়মিত রেগুলার যদি করতে পারেন, গণেশজির পুজো করুন, 21টা দুব্ব নিন, একটা লাড্ডু নিন, একদম টানা কন্টিনিউয়াসলি পুজোটা করে যান। এই 1 মাস অন্তত টানা করুন, একটু খালি গণেশজিকে ডাকুন। আর এটা দেওয়ার সময় একটা ধূপকাঠি জ্বাললেন, দিয়ে বলবেন বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম শ্রী গণেশায় নমঃ। গণেশজির পুজোটা করুন, মনে মনে আপনার যা ইচ্ছা সেটা আপনি বলুন। দেখুন টানা 1 মাস অন্তত করুন এটা। আমি এডুকেশন পারপাসে আসছি, যারা এডুকেশনের জগতে আছেন এই মুহূর্তে, ধরুন আপনার, আমি ধরে নিলাম যে ধনু লগ্ন যদি 6th হাউসে বৃহস্পতি বসে রয়েছে, মঙ্গলও বসে রয়েছে এই মুহূর্তে, তা ষষ্ঠ ভাবে যদি থাকে, বৃহস্পতি বসে থাকে, জন্মকুণ্ডলিতে থাকে বা গোচরে গিয়ে থাকে, 6th হাউসে যাওয়া মানে আপনি কম্পিটিটিভ এক্সাম গুলোতে অ্যাভেল করতে পারেন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। 31/7 কোথা থেকে ফোন করছেন? 31/7/1990 1990। জন্মের সময়? সকাল 9টা। কার এটা ভাই? আমা আচ্ছা, কি জানতে চান? 1990 হ্যাঁ, কি প্রশ্ন কি আপনার? সকাল 9টা। লাইনটা মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে কিছু। আমি আবার আলোচনায় এলাম, একটা ডিস্টার্ব হচ্ছে লাইনে কোনো। এডুকেশন পারপাসে যারা আছেন, কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চাইছেন চাকরির জন্য, এই টাইমটা ভালো। ধনু লগ্ন যদি হয় তাহলে কিন্তু এখন একটা ভালো টাইম চলছে চাকরির জন্য, আইডিয়াল টাইম। বৃষ লগ্ন, বৃষ রাশি, তাদেরও কিন্তু এই মুহূর্তে লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দিচ্ছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে তাদেরও কিন্তু আটকানোর কথা নয়। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18 আগস্ট 1961। 31 আগস্ট 18 ও 18 হ্যাঁ 18/8/1900 কত? 61। 1961। কার এটা? এটা হচ্ছে আমার। আচ্ছা, জন্মের সময় বলুন। জন্মসময় দেখুন, এক্সাক্ট টাইম বলতে পারছি না, 2টো থেকে 2:20 মধ্যে। সেটা রাত্রে না দুপুরে? দুপুরে। ঠিক আছে। জন্ম কোন জায়গায়? জন্ম হচ্ছে আপনার লোহাপুর। না পেলে নলাটি করবে। বীরভূম। হ্যাঁ। আচ্ছা, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপারটা, প্রফেশনের ব্যাপারটা। আপনার ফিনান্সিয়াল কষ্ট এটা প্রথম বলে না, এটা বরাবরই কম বেশি রয়েছে। আর প্রফেশনে বলছেন তো, এখানে লগ্ন বেরোলো ধনু, আর আপনার রাশি এসছে তুলা। আচ্ছা আচ্ছা, কি করেন? আমি প্রাইভেট টিউশন করি। 6, 7, 8, 9, 10। একটা সময় ভালো ছিল স্যার, ভালো ছিল, এখন আবারও ভালো হবে, এত টেনশন নেওয়ার মতন কিছু নেই। ঠিক আছে, পুজোটা কেটে গেলে আবার একটু বেটার হবে। আপনার 10th হাউসে এখন বৃহস্পতির দৃষ্টি রয়েছে, রাহুর আবার দৃষ্টি রয়েছে, কেতু বসে রয়েছে ওখানটা। এইটা শিফটিং হয়ে গেলে পরে কিছুটা কেটে যাবে। আর আপনার রাহু নক্ষত্রে জন্ম, মাথাটা একটু গরম আছে? সেরকম নয়, সব মানে ঠান্ডা। চার্টে আর একটা জিনিস হচ্ছে খারাপ আছে, যেটা হচ্ছে রবি এবং রাহু একত্রে বসে আছে, গ্রহণ হয়ে আছে, এটাকে ঠিক করার দরকার আছে। এটা কোনো স্টোনে হবে না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মায়ের শরীর ভালো আছে? মা মারা গেছে। হ্যাঁ, বাড়ির বাস্তু খুব একটা ভালো নেই। আমি মানে বিশেষ প্রফেশনটা, ফিনান্সিয়াল পজিশনটা কি পুজোর পর ভালো হবে মোটামুটি? হ্যাঁ, একটু কিছুটা বেটার হবে। 1, 2, 3, 4, 5, 6। টিউশনটা প্রফেশনটা কখনো বন্ধ হবে? এটা মানে একটু প্রশ্ন ছিল। দেখুন, আপনার এখানে ভাগ্যস্থান যদি ধরি, টিচিং লাইনই আপনার জন্য ঠিক আছে। দশমের লর্ড নবমে বসে আছে, ঠিক লাইন একদম। কিন্তু এখানে ভাগ্যস্থানটা আপনার পীড়িত হয়ে গেছে। আপনার রবি রাহু যখন হয়ে গেল এক ঘরে, তখন কি হলো, গ্রহণ হয়ে গেল, চন্দ্র রাহু গ্রহণ। এই গ্রহণটা হয়ে গেছে ভাগ্যস্থানটা। আপনি মানে জীবনে সবকিছুই করছেন, চেষ্টা করছেন, আনছেন, করছেন, কিন্তু সেভিংস বলে কিছু সেরকম আপনার হচ্ছে না। জমাতে পারছেন কিছু? জমা টুকটাক করে হয়েছে, বেশি নয়, এটা ঠিক কথা। আচ্ছা, প্রশ্ন যে ফিনান্সিয়াল কি ভবিষ্যতে স্টপ হবে না মোটামুটি চলে যাবে? না, স্টপ হবে না। একটা দেখুন, এখানে দ্বিতীয় ভাবে আপনার লগ্ন সাপেক্ষে 2nd হাউসে শনি বসে আছে, বৃহস্পতি বসে আছে। শনি দ্বিতীয় প্রতি দ্বিতীয় যখন আছে, কম বেশি দেবে, কিন্তু অনেক পরিশ্রম করে পয়সাটা রোজগার করতে হবে। সেটাই স্যার। প্রফেশনটা কি চলে যাবে, মানে চলবে ভালো? চলবে, একদম টিচিং লাইনই আছে আপনার। আচ্ছা আচ্ছা, আপনার চার্টে টিচিং লাইনে ইন্ডিকেশন করছে। আচ্ছা আচ্ছা।
একটু Thank you, sir. একটু সম্ভব হলে যাবো। একটু দেখে নি দশাটা কি, শুক্রের দশা 2042 অবধি, তার সাথে শুক্রের অন্তর্দশা। তাহলে সেই শুক্র কোথায় আছে আপনার এখানে সপ্তম ভাবে বসে রয়েছে। ঠিক, ভয় পাওয়ার কিছু সেরকম দেখছি না। আচ্ছা, ঠিক আছে, খুব দশটা মোটামুটি যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এই জায়গাটা একটু ঠিক করে নিন। রবি রাহুর যে সূর্য প্রণাম নিয়মিত করুন, হ্যাঁ। আর একটু রাহু পীড়িত যখন হয়ে গেল তখন আপনাকে করতে হবে একটু গরিব মানুষকে কিছু দান টান করা, এগুলো করা। আচ্ছা, সেটা করি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর একটু সাদা চন্দন বেটে রেগুলার সকালবেলা পড়া। আচ্ছা আচ্ছা স্যার। আমি চলে আসছি আবার আলোচনায়। বর্তমানে এই মুহূর্তে শনিদেব বকরি অবস্থায় বসে আছে কুম্ভ রাশির ঘরে। কুম্ভ রাশির ঘরে বসে ওখান থেকে দৃষ্টি দিচ্ছে মেষে। মেষ লগ্ন, মেষ রাশি যাদের জাতক জাতিকা আছে তাদের একটু সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে, এগুলো হবে প্রবলেম। পড়াশোনা যারা বলছে উচ্চ বিদ্যার যোগ যারা চাইছেন এই মুহূর্তে করতে, যাদের লগ্ন ধনু, তাদের বলবো যে এই মুহূর্তে কিন্তু আপনারা চাকরির জন্য বিশেষ করে ঝাঁপাতে পারেন। চাকরির জন্য ঝাঁপান, চাকরির চেষ্টা করুন, চাকরি একটা হওয়ার মতন কিন্তু পরিস্থিতি হয়ে রয়েছে। সপ্তম, অষ্টম, নবম, দশম, যাদের সিংহ লগ্ন, সিংহ রাশি জাতক জাতিকা তারা কিন্তু তারাও চাকরির জন্য কিন্তু এগোতে পারেন। ওভারঅল টাইমটা কিন্তু খারাপ নয়। বিশেষ করে যারা অনেকদিন ধরে ডিফেন্সে, পুলিশে এইগুলো চেষ্টা করছেন তারা কিন্তু একটু করতে পারেন, কারণ আপনাদের দশম ভাবে মঙ্গল এখন বসে রয়েছে। যাদের বার্থ চার্টে কিন্তু মঙ্গল ষষ্ঠপতির সাথে দশমের একটা কানেকশন করছে তাদের কিন্তু হওয়ার মতন পরিস্থিতি আছে। আমি চলে এলাম এবারে প্রতিটা মানুষের জীবনে। দেখুন, এমন কোনো মানুষ নেই যাদের জীবনে সমস্যা নেই। চাকরির সমস্যা, পারিবারিক জীবনে সমস্যা, দাম্পত্য সমস্যা, হাজবেন্ড ওয়াইফের সমস্যা, এ লেগেই আছে। এমন কিছু কেস আছে আমার কাছে, আমি দেখি যে বিয়েটা বেঁধে রাখা হয়েছে, দাদা শত্রুতা করে, নিকট আত্মীয় ছাড়া এরকম কাজ করে না, আর নাহলে প্রতিবেশী কেউ করবে, অন্য কেউ করে না, এগুলো পয়সা খরচা করে বিয়ে বেঁধে রাখা হয়েছে, চাকরি ইনকামের জায়গা বেঁধে রাখা হয়েছে, বা শারীরিকভাবে অসুস্থ করে রেখে দেওয়া হয়েছে, এরকম কাজও কিন্তু অনেক দেখতে পাই আসে। এরকম পরিস্থিতি আপনার ডাক্তার বলছে যে কিছুই তো পাচ্ছি না, কেন ভুগছে, তারপরেও সেইখানটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। এই জায়গাটা থেকে বার করতে গেলে ভালো লোকের কাছে পৌঁছতে হবে, সেখান থেকে টেনে বার করা, কিছু করা আছে কিনা, বিয়ে বেঁধে রাখা আছে কিনা, এইগুলো এই জায়গা থেকে যদি তন্ত্রের মতে না কাজ করা যায় এখান থেকে বার করা মুশকিল আছে। আপনার মেয়ে সম্বন্ধ দেখছেন বা কোনো রিলেশনে আছে 5 বছর 7 বছর, বা ছেলের ক্ষেত্রে আপনার হতে পারে, আলটিমেটলি দেখা গেল যে বিয়েটা কোনোভাবে ম্যাচিওর করছে না। সেইখানটাই আমরা একটু বিচার করে দেখি, আমি করি অন্তত, যে কোনো কারোর কাজ করার আগে দেখে নি তার উপর কিছু করা আছে কিনা। যদি করা থাকে তাকে সেটাকে কাটিয়ে তারপরে তাকে রেমেডি দিই, না হলে কোনো রেমেডি কাজ করবে না। XYZ আমি নাম বলছি না, যদি তার উপর দেখা গেল যে তার উপর কিছু করা রয়েছে কাজ, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমার কাজটা হচ্ছে যে এখন মানুষটা আমার কাছে এসছে ভরসা করে, আগে সেই জায়গাটাকে কাটানো, কাটিয়ে তারপরে তার রেমেডিটা তাকে দেওয়া। না হলে যদি ওটা না কাটানো যায় তাহলে কিন্তু কোনো রেমেডি কাজ করবে না, যত পাথর পড়ুক, যতই কবজ দিই, খারাপ জিনিসটাকে ঠিক করতে হবে। আচ্ছা, বর্তমানে এই মুহূর্তে আমি প্ল্যানেটারি পজিশনটা বলেছি আপনাকে, আমি বলবো যে যাদের চাকরি নিয়ে খুব মানে ঝঞ্ঝাট চলছে, কোনোভাবেই চাকরি কিছুতেই হচ্ছে না, তারা কিন্তু একটু সূর্য প্রণামটা নিয়মিত করবেন। রেগুলার রাত্রিরে শুতে যাওয়ার আগে একটু নুন জল দিয়ে পা ধুয়ে শোবেন, আর বালিশে নিজের ফিটকিরি রাখুন। গণেশজির পুজো পাঠ করতে বলেছি, যদি পারেন করবেন। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস্যাসী, বা গুগলে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস্যাসী এটা টাইপ করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বহু টিপস ওখানে দেওয়া রয়েছে। চাকরি না হলে কি করতে হবে, বিয়ে না হলে কি করতে হবে, এডুকেশনে বাধা হলে কি করতে হবে, সমস্ত টিপস ওখানে দেওয়া আছে, আপনারা ওখানে পেয়ে যাবেন। এবার যাদের খুব খারাপ চলছে, অর্থনৈতিক অবস্থা দেয়ালে পিঠ থেকে গেছে, ইনকাম একদম কমে গেছে, আপনি যা করছেন, আপনি কাজ করছেন, ব্যবসা করছেন, যাই করছেন, দেখা গেল যে আপনি ইনকাম করছেন যা, তার থেকে খরচা বেশি। জ্যোতিষে এমন কিছু রেমেডি নেই, এখন অব্দি আসেনি যে আপনার খরচাটাকে আটকে দেবে। যারা বলে মিথ্যে কথা বলে। একটা করা যেতে পারে তন্ত্র মতে বা জ্যোতিষে, একটা করতে পারে যেটা আপনার ইনকামটা বাড়ানোর দরকার আছে। ইনকামটা সেভিংস করতে পারছেন না, এই কারণেই আপনার খরচাটা বেশি। আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহু বসে রয়েছে, তা খরচা তো হবেই। আপনার ইনকাম হওয়ার আগে রাস্তা তৈরি হয়ে রয়েছে খরচা হওয়ার,
তো সেই জায়গা কি করতে হবে, কাজ হচ্ছে যে ইনকামটা আপনার বাড়ানো। ইনকামটা বাড়াতে গেলে এটা তন্ত্রমতে কাজ করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। এমন কোনো স্টোন এখন আবিষ্কার হয়নি যে ওটা পরিয়ে দিলে ইনকামটা বৃদ্ধি পেয়ে যাবে। এটা দরকার আছে। তার জন্য কি করতে হবে, আপনাকে একটা ভালো লোকের কাছে পৌঁছতে হবে। প্রত্যেকটা প্রফেশনে খারাপ লোক ভালো লোক সব রকম লোক থাকে, আপনি বুঝে যাবেন যার কাছে যাবেন। এটাই হচ্ছে আমার সাজেশন। আমি কখনো দেখবেন আমার প্রোগ্রাম যারা ফলো করেন দেখেন তাদেরকে বলবো যে একটু দেখুন, কোনো জায়গা আমাকে দেখাতে পারবেন না যে আমি বলেছি যে আমার কাছেই আসুন। এই যারা এরকম বলে আমার কাছেই আসুন আমি করে দেবো, তাহলে বুঝতে হবে যে গন্ডগোল আছে কিছু। যেখানে মন চায় সেখানে যান, খোঁজ খবর নিয়ে যান। আমি পরবর্তীকালে আমি আবার আলোচনা আসছি, তার আগে আমার চেম্বারগুলো একটু বলে নিই। কলকাতার মধ্যে যদি আসতে হয় আমাকে পাবেন রাসবিহারীতে লেক মলের পাশে, আর উত্তর কলকাতায় শ্যামবাজারে পাবেন। এছাড়া আমাকে মাঝে মধ্যে আপনারা পেতে পারেন, যেরকম বনগাঁয় আমি মাঝে মধ্যে যাই, বনগাঁ যাই, তারপরে ধরুন আমার বর্ধমান যাই, আমি উত্তরবঙ্গে প্রত্যেক মাসে যাই, আবার গৌহাটি পর্যন্ত চলে যাই। যারা বাইরের লোক আছেন, এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে খুব, আমি যেতে পারছি না, যারা উত্তরবঙ্গে থাকেন বা গুয়াহাটি আছেন তারা বলবো যে যদি কাজ করাতে হয় অনলাইন কিন্তু যোগাযোগ করবেন। রেমেডি কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায়। দূরে যারা আছেন তাদের জন্য এই সুবিধাটুকু আছে। পরীক্ষা যারা পরীক্ষার্থী যারা তাদেরকে বলবো, ছোট বাচ্চা যারা তাদেরকে বলবো, বাবা মাকে বলবো যে পূর্ব দিকে মুখ করে বাচ্চাদের পড়তে বসান। বাচ্চাকে একটু চারমুখী রুদ্রাক্ষ দিন। আর যদি একদম খারাপ অবস্থা থাকে, মানে ধরুন কোনোভাবেই মেমোরি নেই, নিতে পারছে না, পড়াশোনা মারধর করছেন, পড়াশোনা কোনোভাবে কিছু হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটু যোগাযোগ করতে হবে। কিছু সাপোর্ট কিন্তু এখানে দেওয়া যায়, সেটা সরস্বতী কবচ হোক যাই হোক, সাপোর্ট দেওয়ার মতন জায়গা কিন্তু আছে। চাকরির ক্ষেত্রে মানে শত্রুতা এরকমও আছে যে চাকরির ক্ষেত্রে সেখানে পেছনে পড়ে গেছে লোক, বা আপনি চাইছেন যে আপনার একটা ট্রান্সফার ভালো জায়গায় হোক, দীর্ঘদিন ধরে তদবির করে আছেন, কোনো কিছুতেই কিছু ভাব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে হবে, কাজ করে দেওয়া যাবে, এটা গ্যারেন্টি আছে। আমি বলি না যে 3 দিনে হয়ে যাবে, 3 ঘন্টায় হয়ে যাবে, এরকম না। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, আমি বলে দিই এইটা একটু ধৈর্য ধরতে হবে, ভাই করে দেবো কাজ। আর বিবাহিত জীবনে দাম্পত্য সমস্যা প্রতিটা ঘরে ঘরে কম বেশি এখন চলছে। আমি বলবো দাম্পত্য সমস্যায় জর্জরিত আপনার হাজবেন্ড বা স্ত্রী অন্য রিলেশনে জড়িয়ে গেছে, এই নিয়ে অশান্তি চলছে, এরকম কেস আসে আমার কাছে। এই ঝামেলাটা যত দ্রুত মেটানো যায় তত ভালো, ডিলে করার দরকার নেই। আপনি নিকটবর্তী কাউকে যদি পান একবার যোগাযোগ করুন, করে কাজটা করান। একটা সংসার ভেঙে গেলে পরে সেক্ষেত্রে জোড়া লাগানোটা খুব টাফ হয়ে যায়। আমি আবারও আসছি যে ধরুন এডুকেশন পারপাসেই আমি বলছি যে বিশেষ করে এডুকেশনের পারপাসে যারা পড়াশোনার জায়গাটা কিন্তু খুব একটা উচ্চ বিদ্যা, হায়ার স্টাডিজ, বিদেশ যাত্রার যোগ আছে, তাদের চার্টে কিন্তু ভাইব্রেশন আছে, বিদেশ যাত্রার যোগ আছে, এরকমও যারা আছে হয়তো কোনোভাবে যেতে পারছে না, ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, পারিবারিক সমস্যা আছে, আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করছেন যেতে পারছে না উচ্চ বিদ্যার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারেন, আপনাকে পুরো সাপোর্ট দেওয়া যাবে। হ্যাঁ, এক্ষেত্রে কি হয়, কিছু কিছু স্টোনেরও যেরকম কাজ আছে কবচেরও কাজ আছে। উচ্চ বিদ্যাতে যদি বাধা থাকে, বাড়ি থেকে বাধা আসছে, দেখা গেল আপনার বাড়ির বাস্তুটা পুরো খারাপ আছে, মায়ের হেলথ নিয়ে প্রবলেম আছে, আপনি যেতে পারছেন না, চেষ্টা করলেও যেতে পারছেন না, টাকা পয়সার প্রবলেম হচ্ছে, বাইরে গেলে একটা খরচা আছে, সেই সাপোর্টটা আপনি পাচ্ছেন না, এরকম অনেক সমস্যা থাকে। আবার আপনার বার্থ চার্টে যদি দেখা যায় যে চতুর্থপতি একাদশ ভাবে বসে রয়েছে পঞ্চমকে নিয়ে, তাহলে আপনাকে আটকাতে পারবে না। আপনার বিদেশ যাত্রার কথা বলছি না, উচ্চ বিদ্যার ক্ষেত্রে অন্তত আপনাকে আটকানো যাবে না। আপনাকে চেষ্টাটা করতে হবে, আপনাকে ঠেলে কিন্তু একদম উচ্চ বিদ্যার দিকে নিয়ে চলে যাবে, হায়ার স্টাডিজ করিয়ে দেবে। আজকে আর একটা জিনিস আপনাদের সামনে আমি একটু বলবো, যেটা হচ্ছে যে আগামী 2 তারিখে, সেপ্টেম্বরের 2 তারিখ বিশেষ একটা অমাবস্যা আছে, কৌশিকী অমাবস্যা, আপনারা জানেন ভাদ্র মাসে হয় সেটা। এই বিশেষ অমাবস্যা, বিশেষ যোগ একটা, এই যোগে কিন্তু অনেক ভালো ভালো কাজ কিন্তু হয়, করা যায়, কাজটা সাকসেস পাওয়া যায়। তা খুব ক্রিটিক্যাল
যারা আছে পরিস্থিতি, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, অন্যান্য প্রবলেম হতে পারে, খুব খারাপ আছে, শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর ভুগছেন, আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন, সে বলছে যে এত কিছু টেস্ট করলাম কিছুই তো পেলাম না, এই সমস্ত সমস্যা নিয়ে যারা আছেন তাদের বলবো একটু যোগাযোগ করুন। একটু বুকিং নাম্বারটা নোট করে রাখবেন 8420576049, আর একটু যোগাযোগ করে আসবেন। যারা দূরে থাকেন তাদের করবো, বয়স্ক মানুষও হতে পারে, যে অত দূর থেকে আসার দরকার নেই, যোগাযোগ করবেন ফোন নাম্বারে, কুরিয়ারের মাধ্যমে কাজ করে পাঠিয়ে দেওয়া যাবে। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আবারও আসবো আপনাদের সামনে, দেখা হবে। জয় মা তারা, জয় জয় তারা।